হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি আবার একটি কমেডি ভিডিও যার নাম হচ্ছে দেশি জিম। দেশি জিম। সবই দেশি, কিন্তু সবই দেশি। দেশি 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 না দেশি কোনটা? দেশি দেশি দেশি। বাংলা জিম, বাংলাদেশি দেশি, হ্যাঁ বাংলাদেশি, বাংলাদেশি। সেই দেশি জিম। তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর এই ভিডিও যার নাম হচ্ছে দেশি জিম। তো যেহেতু জিম শব্দটা রয়েছে এবং একটা থাম্বনেলটা দেখতে পাচ্ছি সবাই জিম করছে ঠরছে, তো আমরা একটু অল্প করি একটু। তো ভাবলাম যে দেখা যাক দেশি জিমে কী কী টাইপের কমেডি করছে, যেটা আমরাও রিলেট করতে পারি হয়তো অনেক কিছু, যেটা আমরা দেখতে পাই। তো সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড, এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমরা খুব তাড়াতাড়ি শিগগিরই। তো গরমকাল পড়ে গেছে, তোমরা বুঝেই গেছো, কারণ আমাদের মুখে চোখে ঘামে এসে গেছে, তো সেটা দেখে। যাই হোক, তো এটা ঘামেরই, এটা আমাদের কোনো রকম মানে আমরা ফেশিয়াল করি না, ন্যাচারাল। আবার কিন্তু সেই কথা আসবে কমেন্টে, দাদা এসিটা এত কৃপণ কেন? এসি একবারে এসছে আমাদের এখানে কমেন্ট, দাদা কৃপন এসি কিনুন। দাদা আমি কৃপণ এসি কিনুন। দাদা, হ্যাঁ দাদা কৃপন এসি কিনুন, এর মাঝখানে কোনো রকম কোনো কমা টমা নেই। তা আমি ভাইকে বলছি, ভাই জানিস তো কৃপন এসি। আচ্ছা কৃপন এসিটা কোন কোম্পানি? কোন কোম্পানি ভাই? তো প্রথমে শুনছি, বলছে আরে তোকে কিপটা বলছে, আছে কৃপন, ওই কৃপন। তো যাই হোক, চলো দেখিনি ভিডিওটা একটু লেন্দি আছে, জানি না কতটা আমরা স্নান করে যাবো একটা ভিডিওর মধ্যে। কোন চ্যানেল থেকে নিচ্ছি? ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার। তারপর চলছে দ্য বংস রিয়াকশনে, ফানি রিয়াকশন দেখার জন্য, রিয়াকশন অপর নাম দ্য বংস রিয়াকশন। তো চলো একটু হেসে নিই, তারপর হবে বাকি কথা। একদম একদম। আর্নল্ড আয়রন ফার্স্ট বিডি জিম। আর্নল্ড আয়রন আর সম্মানিত ব্যবহারু ভাইগণ, একটু এমনি আসেন। এখন আপনাকে মধ্যে ট্রেনিং করাইতে আসবে বাংলার গর্ব বিখ্যাত মেমারু, পরপর 9 বার বাংলাদেশ বাংলাদেশ চ্যাম্পিয়ন, গোল্ড মেডেল প্রাপ্ত জসিম পালোয়ান। হে কইলো আবার আমাকে এই জিমের মালিক, আমি এর ভাই না, ওই যে সাইডে পড়ছে। আবার দেখ পরিয়ে যাও, কে ব্যালেন্স নাই। এই বললো ভাড়া এই শরীরীয় কি এর মিস্টার বাংলাদেশ হলো কি? আপনি কার সামনে কি কইতেছেন? আপনার কোনো ধারণা আছে? আমার মামু এই বডি দেখাইতে বিদেশ করতে পেরাই জানছে। নতুন জিমে আইছো না? জি। আমি এখন ওইতে টেলিং দিমু, টের পাবা যে আমি কি বাইলে মিস্টার বাংলাদেশ কইলাম। এই যে আপা, আপনি এখানে কি করেন? মাতারিদের জিম করার জায়গা তো পাশের রুমে। ওই যে সে এই কবি। শালা, ও সেই কবি।
আমি আপা, আমি পুরুষ। আপনি পুরুষ? শুধু পুরুষ না, আমি কাপুরুষ। পুরুষ হতে এই জিমে আইছি। বুঝলাম না, বিষয়টা একটু বুঝেই বলেন। তুই বুঝিস নি না? তাহলে তোরা কবিতায় বুঝাচ্ছি। আমার নিজের জীবনী কাহিনী নিয়ে লেখা। যৌতুক নিয়ে বিয়ে করলাম, বউ স্বাস্থ্যবান, আমার সারা বডির সমান তাহার একটি রাগ। তারপরের লাইন কি? তারপর তুই শুনতে পারবি খুবই বিভৎস সেই ঘটনা। কয়েন্টে ঘুমের মধ্যে সেই গান তুলে দেয় গায়, ওই গানের তলে পড়ে আমার জীবন চলে যায়। আমি রাস্তা থেকে চলে জানি রে, আমি করতে পারি মুখ টকতে চলে নাই বলে দেন। ভাই খারাপ ওটা রাখেন না কেন? উল্টা জিম করলে তো হইবে না। এই জিমে আমনে কোনো উন্নতি নাই। বডি না আছে কোনো শেপ, না আছে কোনো কালার। বডি দেখেন এইগুলো সমান হইতে, খালি দুটো টেমা হইলি হইবে না। আপনি যে এটা মারতে আছেন, কিভাবে মারতেছেন? একটা নিয়ম তো আছে, হ্যাঁ? আমাকে ফলো করেন, আমি যে বাইরে মারবো ওই বাইরে শিখবেন। এই দেখেন, এই যে নদীয়া বোতল, এটা কত কেজি জাগাইছেন? 70 কেজি। খালি কই আপনি জুম্বাই 8 দিন হয়েছেন জিমে গিয়ে, আপনি 70 কেজি কেন জাগাইবেন? হ্যাঁ ভাই আমি ঢাকায় 4 বছর। থামেন, মুখে কথা বলবেন না। ঢাকায় 4 বছর, ঢাকায় কি আমার এই নূতন, তাই আমি যা শিখাবো সেইটা শিখবেন। ঢাকায় 4 বছর, আমনে জায়গায় নূতন আইছেন 2 2.5 কেজি কি 3 কেজি। এই যে দেখেন 2 কেজি আমার মতো, এইটা দেখেন, এইটা একটু সাপোর্ট দেন নিচে দিয়ে নামান আস্তে আস্তে, সাপোর্ট দেন কি যে আপনি কিছুই বোঝেন না, আপনার দ্বারা জিবি হইবে না। আচ্ছা আপনি আমাকে বুঝান তো, আপনি কিভাবে মিস্টার বাংলাদেশ হইলেন 9 বার আমাকে একটু বুঝান। তুমি আমাকে সন্দেহ করো নাকি? মানে আপনার চেয়ে তো আমার গায়ে গোস্তও বেশি, শক্তিও বেশি, বডিও বেশি। তুমি বোঝো বেশি। খালি গোস্ত থাকলে মিস্টার বাংলাদেশ হওয়া যায় না। গায়ে গোস্ত তো ওই যে সিনেমা করে না জাম্বু, হ্যাঁ আসলে কি মিস্টার বাংলাদেশ হয়েছে? আমি তো গোস্তর কোঠায় মিস্টার বাংলাদেশ হই নাই, আমি হয়েছি চর্বির কোঠায়। কিভাবে হইলেন? বোঝেন নাই, আমার আগে বেমালা মোটা শরীর আসলে, এই শরীরের চর্বি কমাই আমি মিস্টার বাংলাদেশ হয়েছি। আমার আগের কালকে ছবি দেখবেন, দেখেন মামু ছবিটা তো সেটা এডিট করছেন, একটা বুঝাই না যে আরেকজন মানের শরীরের উপর আপনার কল্লাটা কাটতে বয় দিয়েছেন। মামু কোন ছটটা দিয়ে এডিট করছেন? তোরা করলে জোতা দিয়ে পিটানের কাম। আমি এই ছবিটা ওনার দেখাই বলছি যে আমি আগের মোটা সালাম এই চর্বি কমাইয়া তারা আমি মিস্টার বাংলাদেশ হয়েছি, আর তুই সামনে দেখে। হ্যাঁ এই ছবি, এটা মামুর রিয়েল ছবি, কোনো এডিট না ভাইজান। এডিট মামু আমার তুই গেছে না ভাই, আপনি এটার উপরে খারাপ। আমি এই অন করিয়া আমি এই স্পিড দিয়ে দিতেছি, আপনি দৌড়ে থাকবেন একসাথে, ঠিক আছে? দৌড়াইছেন, আমি আইতেছি। মামু আসছো? তোমাকে যে বলছিলাম নূতন ছেলেটাকে ট্রেডমিলে উঠাইয়ে দৌড় হিয়াইতে, তুমি হিকাইছো? হ্যাঁ আরে ট্রেডমিলে উঠাইয়া আমি স্পিড দিয়ে আইছি। এই এত জনে কেউ ছাড়ে, ছেলেটা নূতন না? আপনার কি ট্রেনার রাখছেন? এই যে কি এত জোরে স্পিড দিয়ে দিয়েছে, এতে মাইনছে কেউ দৌড়াইতে দুনিয়ার কেউ? এবে আমনে পারেন না হেডে পান, আমাকে মামু এর চাইতেও জোরে স্পিডে দৌড়াইতে। আচ্ছা দৌড়াইছি দেখো কি মামু পারেন না? আবার মাই ফিল হইছি, আপনি দেখবেন মামু ওঠেন নাকি? এই না এই মামু না এই যাই পরে এটা আমাদের জীবনের উপরে ওঠেন আরে কি করবেন, আপনি তো পারেন না। স্টার্ট দিয়া এই ফুট দিলাম। মামু দৌড়েন মামু দৌড়েন মামু
সামলাইতেছি আপনি এদিক সামলাই ভাইজা কই গেলি তাই দাও ভাই ও ভাইজা এলো কই যাও এরপরে এই সব এরপরে এইটা এরপরে এইটা দরকার এ ভাইজান এইখানে বসেন এ মামু উনি জিমে ভর্তি হচ্ছে যে মুই আমাকে জিমে ভর্তি হইতে আইছি তাই মোর এক প্রশ্ন আছে। কি প্রশ্ন? মুই যে আমের জিমে ভর্তি হবো মোর কি কি উপকার হইবে? ভালো প্রশ্ন করছে কিন্তু ছেলেটা। হাই আপনার নাম কি? জামাল। আইজ হইতে আপনার নাম বডি জামাল। যেহেতু জিম করতে বডি বানাইবেন, আপনি যদি এই জিমে জিম করতে বডি বানাইতে পারেন আপনার গায়ে কোনো মানে হাত দিতে পারবে না। আঙ্গা দাসের মাতারি যে আপনার দিকে চাইয়ে থাকবে এ বাং বলবে ছেলেটা খুব সুন্দর, শুধু তাহাই না হে বেটারাও আপনার দিকে চাইয়ে থাকবে। কইছি না এই কথাটা সবাইকে বলবা না, তুমি সবাই ওই কোয়ালিটির না। এরপরে জিম করতে করতে আপনার গায়ে সমস্ত জামা কাপড় সালোয়ার কামিজ ওর না সব কিছু টাইট হবে। হেই না সিরিয়াস যাইতে আরে যাওয়ার কথা আমি বলছি। একজনের গায়ে জামা কাপড় সবই টাইট হয়, এরকম স্যাম্পল আছে, গদাইকে বলাও। কথাই আসেন এই যে দেখছেন ভাইজান আমরা তো শীত না আল্লাহ তো ছিঁড়ে গেলে তুমি এদের সরিয়ে দাও, তোমাকে কিন্তু খারাপ লাগে এখন। বিচ্ছিরি দেয়। যাও। এরপরে আমাদের জিমে জিম করলে 15 দিনে গ্যারান্টি দিয়া আপনার বডি সালমান খানের বডির মতো বানাবো। আল্লাহ কই কি মাথাই নষ্ট। তাই আমাকে জিমেই একটু সালমান খান আছে কালা কোলা। এই সালমান আওলাদার আইছে। এই সালমান ভাই আসেন। দারুণ মাসেল। ও সুবহানাল্লাহ, ও কি দেখলাম। এত সুন্দর মাসেল তো তলে অত বড় এখন ভুরিতে। আমরা উপরের পার্টিশনে 15 দিন কাজ করাইছি, নিচের পার্টিশনে 8 দিনে। হাই সবাই গলা হইতে বগল তো ভাই কাজ করছি। আর পরের 15 দিনে বগল হইতে কুস্কির গোড়া পর্যন্ত কাজ করবো। হ্যাঁ, এরপর দেখবেন ওই যে ভুরি ওটা ঢালাই হয়ে যাবে। ওখানে কয়টা প্যাক হবে জানেন? কয়টা? 6 প্যাক। কি বললেন? অত বড় ভুরিটা আমি মিনিমাম 62 থেকে 63টা প্যাক বানাবো। বস কিস দিলে আরো 2টা বাড়বে। ওই দেখেন আরো 2টা বেশি হবে, তার আত্মবিশ্বাস আছে। আপনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এই যে হালন এখন 8টার মধ্যে আইবেন, 10টার পর কইলে জিমে মাথারি যায়, ওই সময় আমার নিষুদ আছে। জিমের দেবদা। কিছু আসে মানুষগুলো যারা সাল খালি ঘুরতে থাকে। হ্যাঁ আমার মার্শালের ছবি রে। হয়ে গেছে অনেক কষ্ট। এই যে খাবার দে। আর ভিডিও কর। এই যে না ভাই আমার একটু কথা কই। এই যে আমার পেরাই দেই 2 মিনিট ধরে জিম করেন আর আধা ঘন্টা বইয়ে জমের গেলে গেলেন, তাহলে জিমে আমার মানেটা কি? এই বায়া সোয়ালে করে থামাতে হয় না। এই তোরা কিটা কইছে আমি এই জায়গায় জিম করতে আইছি? তাইলে বলো আমি এই জায়গায় নিজেরে সোয়াব করতে আইছি। এই যে আগে যে আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও করতেছে, এইগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়বে, আমার লাইফ স্টাইল লোকজন দেখবে, দেখে মেয়েরা পাগল হয়ে যাবে আমার প্রতি, ছেলেরাও পাগল হতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, তার কারণে ছেলে মেয়ে দুজনকেই আমি আমার সমান অধিকার দিচ্ছি। ঠিক আছে ভাইজান আমি যাই। সত্যি কথা বল, আমাদের দেখে কিন্তু একটু আকৃষ্ট হয়েছে। আমি তো ছেলে, আমি ছেলে ছেলে। বলো তুই ছেলেটা কি হয়েছে? আমি তো বললাম ছেলে মেয়ে দুজনকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। চল না আমরা একটু ঘুরে আসি। আরে পাগল নাকি ছেলেটা? এই ভিডিও কর কই? বাইরেই গেছে জিমের সবাই। কলস কেটে দিছি জিম। এখন যাওয়ার আগে একটা কথা কই। আমরা তো কোনো ট্রেন্ডিং লই নেই জিমের।
তার এই যে মানেরে আমরা উড়ো দূরে হিয়েছে তো মানে ধরিয়ে লাইলে বুঝিয়ে লাইলে তো সমস্যায় পড়ে দিতাম। বাবু আপনি না হয় জিম জানেন না, আমি তো জানি। তুই কি পাইলে জিম জানো? হ্যাঁ আমি ওই যে স্কুলে পিটি করতাম না, স্কুলে পিটি করে তুই জিম শিখে গেছো না? আর এক ফিট যদি এই সমস্ত কথা আমার সামনে কইছো। আচ্ছা বাবু আর একটা পদ্ধতি আছে কইলো হইয়া কি? ওই যে মনে করেন ইউটিউব আর ফেসবুকে বর্তমানে অনেক মানুষ জিম হিয়ায়, তার আমরা হেগোদের দিয়ে একটু হেকলাম, হিকে মানে হিয়াইলাম। ভালো কথা। ওই আছে তো? আছে আছে, আমি একজনের ভিডিও লইয়েও আইছি, দেখবেন। এই যে মামু দেখেন। সুপ্রিয় দর্শক, পাঙ্গাস মাছ থাকে খালে আর বিলে, বডি যদি না থাকে বউ যাবে চলে। আমি আপনাকে প্রিয় জিম সোহেল, আমাকে অনেকেই চেনেন, অনেকে জিমের রাজা বললেও ডাকেন। আমি আপনাকে দেখাবো খুব সহজে 3 দিনের মধ্যে কেমনে বডিটা বানানো যায়। 3 দিনে আজকে যেটা দেখাবো 3 দিনে 6 প্যাক। এটা আপনারা এখন দেখবেন টুকু 6 প্যাক না, কোম্পানির স্বার্থের জন্য আরো 3টা প্যাক ফ্রি। 9 প্যাক 9 প্যাক 9 প্যাক। এই যে মালটা দেখতেছেন, এই মালটা ধরিয়া এইভাবে 1000 ফিট মারবেন, আপনার 9 প্যাক হয়ে যাবে। বন্ধু তুমি কি হইতে চাও? জন সিনা। নো, তুমি তো হবে ইবনে সিনা। কিভাবে বস? তুমি এক কাজ করতে পারো, ব্রয়লার মুরগির খামারে যাইয়া হেগোলগে একসাথে আদার খাবা। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটা জিনিস তো এই দেখে হিককে মানে রে হিয়াইতে পারবো আমরা। এ আমার একটা বুদ্ধি আইছি, কিছু টাকা পয়সা কামান যাইবি। কি ভাইলে আমরা এক কাম করবো, কিছু মানে রে আমরা বলতে দেবো, এই যে জিমে যারা জিম করে আমরা একটা প্রতিযোগিতা যাবো। এই প্রতিযোগিতায় যারা জিতবে এরা মিস্টার বাংলাদেশের ওই লড়াই করবে। যাই হয় 10,000 টাকা এনটিভি। মাথায় বুদ্ধি আছে, 10,000 টাকা নেই কবি হাতে 10 দিন সময়। এইখানে যে চ্যাম্পিয়ন হবে সে ওখানেও চ্যাম্পিয়ন হবে। লোবানি দিয়ে দিই। হলো মিস্টার বাংলাদেশ ভাই, আমারও মিস্টার বাংলাদেশ বানায় দেন। কত মেয়ে কত ছেলে আমার পিছনে ঘুরবে। এত সোজা না, এখন গো জমানায় মিস্টার বাংলাদেশ হইতে গেলে অনেক স্বাস্থ্য হওয়া লাগে, গোস্ত হওয়া লাগে গায়ে। খালি জিম করলি হয় না, খাওয়া লাগে। খাই তো, আমি প্রচুর খাই। আমি তো প্রচুর খাই। আপনি যা খান 10 দিনে শরীর বানাইতে পারবেন না। হাতে বাহি আছে প্রতিযোগিতার 10 দিন। তাহলে যেভাবেই হোক আমার একটা পদ্ধতি শিখাই দেন, কি করলে আমার গায়ে মাংস হবে। ইনজেকশন চেনেন? ওই মার থেকে 5টা কমসে কম বিভিন্ন জায়গায়, ওই পিছে 2টা দেনায় 2টা। একটা ইনজেকশনের যে দাম 70,000 করে দিয়া। আর আপনি তো ভালোটা বাচ্চা কিনতেও পারবেন না, 2 নম্বর ধরাই দেবে। অবশ্য আমি গেলে, আমি তো মিস্টার বাংলাদেশ 9 ফিট, আমার ছাড় আছে, আমার 20,000 টাকা করে দেবে। আপনি 1 লাখ টাকা আছে এমনিতে? 1 লাখ? আমি আপনার চেহারায় আমার চোখ দিয়ে দেখতেই পাইতেছি নেক্সট মিস্টার বাংলাদেশ। আহা কোথায়? আহা, আমি মিস্টার বাংলাদেশ হলে কত ছেলে আমার পিছনে ঘুরবি। টাকা দিয়ে যাই, তাইলে কাল সকাল দেবে না? দিয়ে যাই, একটু দেখেও গেল না দুষ্টুটা। আর ওইটা সইটা সইটা শুনেই দিবে তো, ওইটা শুনেই দিবে। আমার মিস্টার বাংলাদেশ বানায় দেন, যে করে হোক। 2,000 টাকা আছে? আমার তো 5,000 টাকা দিচ্ছে। আমারও দেন। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলেন। শোনেন, আপনি এই যে দেখছেন, এই যে জ্বলতে হয়, হ্যাঁ, এইখানে আপনি প্রত্যেক দিন 2,000 ফিট জ্বলবেন, এটা আপনি লম্বা হয়ে যায়। 2,000? হাই আমরা মোটা হবো কি করে? লম্বা নাই ভালো। মোটা হইবেন কি পাইলি? আচ্ছা শোনেন, আইজ হইতে আমাকে প্রতিযোগিতার আছে 10 দিন। আপনি এই 10 দিন খালি খাইবেন, কিন্তু 1 ফিটও বাথরুমে যাইবেন না। এতে করে কি পরিবেশ ভালো থাকবে? মানে নিজে ভালো তো দেশ ভালো। আপনার যদি সবকিছু কন্ট্রোলে থাকে তার কোনো সমস্যাই নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে রাইতে আপনি ল্যাপ পুরো দিয়ে ঘুমাইবেন না। সমস্যা আছে, ওটা আপনি বলবেন না। আপনি জ্বলেন, জ্বলতে থাকেন, আপনি দেখবেন লম্বা হয়ে গেছেন। আর যেটা কইলে ওই ফিনে মোটা হইবেন, যান। বন্ধ করবে তো।
আরে হনেন শিখলে ভাই আপনার বডি বানাইতে হলে কমপক্ষে 2 ডজন সাপ্লিমেন্ট খাওয়ান লাগবে আমাদের যে সব সাপ্লিমেন্ট আছে এর দাম একটু কম আপনি আমারে 50,000 টাকা দেন আমি কাল সকালে আমেরিকা যাইয়া সাপ্লিমেন্ট লইয়া আবার দুপুরের বাদ বাংলাদেশে আইয়া খামু এই সাপ্লিমেন্ট আপনি বিএল এর মধ্যে হাতে পাইবেন আপনি গ্যারান্টি সহকারে মোটা হয়ে যাইবেন ওই খাইলে কি আমি মোটা হতে পারবো? আপনি যে কি বলেন ওই কুরবানির সময় গরু মোটা তাজা করে ওই সাপ্লিমেন্ট দিয়া বুঝছেন এক কালে দেন 50,000 বেশি না আচ্ছা ঠিক কার্ড আছে আছে কার্ড হ্যাঁ লাইনটা আমরা এটিএম বুঝতে উঠাইলাম চলে এটিএম উঠে ছড়িয়ে মারবে নাকি মুড়ি মুড়ি আজকে আপনাদের এই প্রতিযোগিতায় আমি সুদূর আমেরিকা গনে একজন বিচারক আনছি যে বিচার করে বলবে কেটা ফার্স্ট আর কেটা সেকেন্ড এই বিচারকের একটা পরিচয় আছে সে হলো আমেরিকান বিগ ফাইট খেলে না রক সেই রকের আপন ফুবাতো ভাই কি তোর না খালাতো ভাই আপনারা প্রতিযোগিতা শুরু করেন এক একজন করিয়ে আসবেন আপনাদের সামনে বারবেল আছে উস্কাইয়া আমাকে দেখাইবেন কার গায়ে কত শক্তি ভারোত্তোলন ভারোত্তোলন উস্কাইতে পারে না ওইসি ওনার কয়েন তুইও খাবি লাতি ও খাবে লাতি থাকে ওর আনসার উস্কাইতে পারে না মামু একটা এই তো কি অবস্থা তো কোন আনতে আনছো এগুলারে উস্কাইতেই পারে না 5 কেজি পরের জন আসেন কত দিন চলে যাবে 50,000 আরে হালাল গো হালাল করছো কি দেই সর আমি যাই তাড়াতাড়ি এই হালাত ফালাত এই পোলাটা পেতে 50-60,000 টাকা নিয়ে কোটে কোটে কি কি জানি খাওয়াইছে এই করে জিমও করায় নাই ঠিক মতো উল্টো পাল্টা জিম করাইছে হ্যাঁ শুধু কি ওরে খাওয়াইছে এই দেখ আমার গরুর ইনজেকশন বাইরে এই থেকে ফুলই ফেলাইছে দেখ আমার এদিক ওদিক সব সমান আমার পাছা ফুলই ফেলাইছে এই শালা পারে না কোনো টেকনিক নেই করে ধর বিনা মানুষ পাল্টি আইছে শালা ধর খাইরুল ইসলাম নাকি জানো হ্যাঁ ও সিরিয়াসলি মানে মাথা খারাপ ভিডিও আর আমরা একটা জিনিস দেবদাও কিন্তু আমাদের ভিডিও দেখে গালাগালি দেবে পরের দিন জিমে গেলে বলে তুই ইয়ার কি পাচ্ছিস আমার বদনাম করছিস তোরা কিছু কর নেই দেবদা তুমি এরকমই করো কিন্তু এরকমই করো তুমি এরকমই করো এটা আলাদা করে কিছু বলা নেই এরকমই করো গালাগালি দিলে না অ্যাকচুয়ালি এরকমই হয় জিমের যারা জিমে মোটামুটি এরকমই হয় তো সাপ্লিমেন্ট বিক্রি করে হেভি চেহারা হয়ে যাবে এই 15 দিনে এই 20 দিনে 30 দিনে 21 দিনে 25 দিনে 35 দিনে এরকম বিভিন্ন রকম কথা হতে পারে ইনজেকশন হ্যানা জানা এগুলো একটু বড় বড় হাইফাই জিমে সাপ্লিমেন্ট বিক্রি করার চেষ্টা সব সময় করে থাকে ওনারা এটা কিছু বলার ব্যাপার না কারণ তাদের ব্যবসা এটা আর যারা হয়তো জিম অন্য জায়গায় করে এসে ভালো বডি বাই তাদেরকেও শো অফ করে দেয় যে এই তো এখানে এই করতো আমি তো দেখিয়েছি এই দেখিয়েছি ওই দেখিয়েছি এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে যেটা আমাদের দেবদা এই জন্য বারবার বলছিল যে জিমের যে ওনার সে কিছু জানে না এবং বলছে আমার ভাগনা বলছে আমি তো জানি আমি পিটি করেছি তো এইরকমই আমাদের দেবদাও এরকমই মানে পিটিও করেছে নাকি মানে সন্দেহ আছে কিন্তু সে ট্রেন করায় এখন দেখে 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 কিভাবে ওটাও কিন্তু দেখে 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 শিখেছে তারপর হচ্ছে কি হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাপস এগুলো দেখে দেখে বাবা সাপোর্ট করছে মানে পরের দিন জিমে যেতে হবে তো খুব কিছু কি বলবো আর তারপর এরকম হ্যাঁ হ্যাঁ এটা আরো জোরে এটা এই ওটা ওই সেটা সেই এগুলো তো রয়েছে তবে একটা জিনিস মিসিং ছিল যে মেয়েদের দেখার পর রিয়াকশন কি থাকে জিমের মধ্যে এই যে মেয়েদেরটা দেখার পর আরো বেশি ফানি হতো কারণ এই জায়গাগুলো তো যদিও ইউনিসেক্স জিমে হয়
আসলে না ম্যাক্সিমাম কিন্তু ইউনিসেক্স জিম তোর এখন নেই সেইভাবে, আমরা এখানে করি বলে সেটা আলাদা ব্যাপার। মেয়ের ডিপার্টমেন্ট আলাদা আর ছেলেদের ডিপার্টমেন্ট ওইভাবে জিমের মোটামুটি একটু মানে একটা মজার জন্য করতে পারতো। মফস্বল এরিয়া, তবে সিটিতে কিন্তু একসাথেই করে সবাই। যাই হোক, তো সেই রকম এগুলো দেখা কেন আমরা অনেক ভিডিও এরকম দেখেছি জিমের মধ্যে এরকম টাইপের ভিডিওগুলো, তো সেখানে কিন্তু এই রিয়াকশন মনের কথাটা বললো আমি। যাই হোক, ওরে বাবা রে, আলটিমেটলি মানে যে জিনিসগুলো দেখি এটা কিন্তু হয় জিমে, মানে বাস্তব জীবনে হয়, সেটাই কিন্তু তুলে ধরো। কিছু শো অফ করা মানুষজন দেখে কই আবার মাংস খাচ্ছে, ওই যে আমাদের রাজা জিমে করে পড়ে গিয়ে চিকেন চাপ, বেরিয়ে গিয়ে সিগারেট, গিয়ে রোল, মোগলাই রোল, এই জিনিসগুলো কিন্তু মিল খাচ্ছে আর কি। এটা হ্যাঁ মিল খাবে, কিছু করার নেই, এটাই ভালো লাগলো। ও তারপরে এরকম সুন্দর আছে যেরকম কিছু মানুষজনকে ধরে নিয়ে আসে এরকম জাজ বানিয়ে দেয়, এরকম আছে। অসাধারণ কাজ, অসাধারণ কাজ করে। আর বলে আমি ছেলে মেয়ে ওই লিপস্টিক মুখে দেখলেও না দুষ্টু দেখলেও না। তো ওভারঅল ভালো লাগলো, বেশ ভালো লাগলো, বেশ এন্টারটেইনিং ছিল। এবং আমাদের প্রতিনিয়ত যে সমস্যাটা ধীরে ধীরে কমছে, মানে ভাষাগত যে সমস্যাটা একটু বুঝতে সমস্যা, যেটা একমাত্র হয়নি হচ্ছে ওই ভিডিওটাতে, যেটা ছিল হচ্ছে ওই যে বরিশালের গল করি, কলকাতার জামাই বরিশালের বউ, না এরকম হয়েছে, বরিশালের বউ কলকাতার জামাই, বরিশালের বউ কলকাতার জামাই, একদম। তো ওই ভিডিওটাতে প্রবলেম হয়নি, কারণ ওখানে খুব ভালো কাজ করেছিল এবং আমাদের বোঝার মতন করে সে ভাষাগুলোকে। এখানে একটু অসুবিধা, কিন্তু এখন অনেকটাই তাও একটু হ্যাবিট আস্ত হয়ে গেছে, এটা বুঝতে পারছি আগে, তাহলে ওই এনজয়টা করা যায় না, সত্যি কথা একদম। তো বেশ 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 ভালো লাগলো। আর তোমরা যদি আমাদের সাথে এই ভিডিও দেখে এনজয় করে থাকো তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। জানাতে চ্যানেল সাবস্ক্রাইব করো না, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রিয়াকশন। অনেক দিন পরে আমরা আসলাম, একটু কাজের চাপে ব্যস্ততার মধ্যে একটু আমরা হারিয়ে গেছিলাম, হারিয়ে যাইনি ঠিক, মানে একটু আসছিল না ভিডিও। তো কমেন্ট কিন্তু অনেকেই করছিল, খুব ভালো লাগে আর কি এই ভালোবাসাগুলো পেলে। তো আমরা আছি, কোথাও যাইনি, দি বংশ রিয়াকশন সবসময় থাকবে, তোমাদের ভালোবাসা যতদিন আছে একদম। তো চলে এসেছি আবার। আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একদম 100%, ভাই তো বলেই দিয়েছে যা বলার। তো কি করবে, দুজনকে ইনস্টাগ্রামে বেশি করে ফলো করবে, আর ফেসবুকে গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। তার সাথে সাথে ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করে, তার সাবস্ক্রাইবার বেশি করে পারে, আর ভালোবাসা এইভাবে ছড়িয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা যাবে, জন্য টাটা।